গত ৮ জানুয়ারি ময়মনসিংহে ২০০ বছরের পুরনো হজরত শাহ সুফি সৈয়দ কালু শাহ রহমতুল্লাহ আলাইয়ের মাজার ভাঙচুরের প্রতিবাদে অব্যাহত আন্দোলন কর্মসূচি অংশ হিসেবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সবচেয়ে দুঃখজনক ব্যাপার যে আপনাদের কাছে আসতে হবে, সংবাদ সম্মেলন করতে হবে, এই ধরনের ঘটনার জন্য নিন্দা জ্ঞাপন করতে হবে, রাস্তায় দাঁড়াইতে হবে, এটা তো আমরা কোনোদিন চিন্তাও করি নাই। ময়মনসিংহ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করেন বাংলাদেশ সুফিবাদী ঐক্য পরিষদ। এতে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ সুফিবাদ ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক কাজল দেয়ান। তিনি ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বিচারের দাবি করেন প্রশাসনের কাছে। দেশের কোথাও যেন এমন ঘটনা না ঘটে সেই লক্ষ্যে নজরদারি বাড়ানোরও দাবি জানানো হয়। হয়ে যাবার পর পরবর্তীতে রাত ৩টার দিকে আবারও উগ্রবাদী গোষ্ঠী মাজার ভাঙচুর, অগ্নিসংযোগ, পবিত্র কোরআন পোড়ানো, মাজারের দান বাক্স ভেঙে মাজারের টাকা লুট করে নিয়ে যায়। উল্লেখ্য, মাজারটি ২০০ বছরের পুরনো মাজার। এখানে শতবর্ষের পুরনো বিভিন্ন ধর্মীয় গ্রন্থ এগুলো পুড়িয়ে উগ্রবাদী গোষ্ঠী ধ্বংস করে দেয়। এ ঘটনার পরদিন পুলিশ অজ্ঞাত ১৫০০ জনকে আসামি করে লোক দেখানো মামলা করে। এ সময় আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ বাউল সমিতির সাধারণ সম্পাদক রেজাউল করিম আসলাম, মাজার হামলা ভাঙচুর তদন্ত কমিটির আহ্বায়ক আলহাজ আমিনুল ইসলাম তরিকত, পীর বাবা খলিলুর রহমান চিস্তি নিজামী, আকসান হাবিব সিদ্দিকী, মাসুদ ভুইয়া চিস্তি নিজামী এবং সমন্বয়ক বকুল সূত্রধর মানিক সহ অন্যান্যরা। দ্য নিউজ বাংলাদেশ ন্যাশনাল ডেস্ক।